হ্যাঁ, 300 টাকা কি না খরচ দিয়ে 305 টাকা। আমি আজি সাহেব, আমার মাথায় ইস পাগড়ি বান্দা, সুন্নাতি দাড়ি, মুখে জুব্বা গায়, তাহাজ্জুদ তো ভরি, বেচা কিনা করতেছি, বেচলাম 1100 টাকা, 305 টাকার মাল বেচলাম 1100 টাকা, আর কই আর কিনা দামি দিয়ে দিলাম, কিচ্ছু থাকে না। আপনাদের দেশে কয় না, আমার এলাকায় কয়, তাই বলতেছি আমি আর কি। এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করলাম বা যান, মালের ভিতরে ভেজাল ঢোকা বিক্রি করে যেই টাকা কামাই করলাম, ওই টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি কথা কন না কে? হ্যাঁ ও বাজান, এই যে ব্যবসা বাণিজ্য করতেছি রসুলের তরিকার খেলাফ, এই ব্যবসায় যাচ্ছে নাফরমানি, কাল কিয়ামতের ময়দানে ব্যবসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা চাকরি করি অনেকে, চাকরি, কিন্তু চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব চাকরি যদি করতে হয় ইবাদত বানাইয়া করতে হবে, ঠিক কিনা? আর ইবাদত তখন হবে যখন চাকরি রসুলের তরিকায় হবে, ঠিক না? কি চাকরির মধ্যে কি রসুলের তরিকা আছে? আছে। চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন, আমি অফিসার মানুষ, অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টা পার হয়ে গেলে আবার 3টার আগে আমার ডিউটি শেষ। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন হালাল না হারাম? হালাল না হারাম? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়? ও বেতন কি হালাল হয়? এই দায়িত্ব অবহেলা করে ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী তো অধিকাংশই ঘুষখোর। ওরা রোজার মাসে ঘুষ খায় না, কয় ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত দিয়ে ইফতারি করে, তাতেও তোমার গুনাহ কম হবে। কারণ শুয়োরের গোস্ত খাইলে খালি হারাম খাওয়ার গুনাহ হইতো, আর ঘুষের টাকা যে খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইল, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খাইলে শুধু হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন। চাকরি একটা হালি হয়, কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলে, কয়দিনের মধ্যে। কি করেন নাকি ভুল বলতেছি আমি? এই কয়দিন আগেও দেখছি বাড়ি ভাঙ্গা টিনের ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের নদী পানি পড়ছে। বাইরে বৃষ্টি নামার আগে ঘরের নদী পানি পড়ে। কয়দিন আগে দেখছি বাপ রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, পরের ক্ষেত্রে কামলাগিরি করতো, কষ্ট করে ওইভাবে ভ্যান চালায়, রিক্সা চালায়, কামলাগিরি করে ফুলারে লেখাপড়া শিখেছে। ফুলা লেখাপড়া শিখে পাশ করে এখন অফিসার, চাকরি পাই অফিসার হয়েছে। দেহে কি দা কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং, সে ভাঙ্গা টিনির ঘরের নাই। এখন এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করব, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় নাই। ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ফেলাইছে, আশুলিয়ায় জমি কিনে বাড়ি বানায় ফেলাইছে। কি কথা কর নাকি? হ্যাঁ, আফসোস 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 আফসোস। ও বাজান, দুনিয়ায় থাকবেন কতদিন বাজান? কতদিন থাকবেন দুনিয়াতে? রসুল বলছেন দুনিয়া 40 বছর আখিরাতের 1 সেকেন্ডের সমান। আমি যদি 100 বছর হায়াত পাই, কতটুকু পাইলাম? 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড। দুনিয়া 40 বছর আখিরাতের 1 সেকেন্ডের সমান হলে আমি 100 বছর হায়াত পেলে 2.5 সেকেন্ড সময় পাইছি। এই 2.5 সেকেন্ডের দুনিয়া বাজান, আর আখিরাত যা শুরু আছে শেষ নাই, আবাদান আবাদা। আল্লাহ পাক কোরআনে পাকের ভাষায় বলেছেন খালিদিন, অনন্তকাল। যেই কাল শুরু হবে, যার কোনো শেষ নাই, ওটা হলো আখিরাত। এই সামান্য 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য হারাম খাইয়ে জাহান্নামের কীট হইতেছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন না, জোরে বলেন না। আমি হ্যাঁ, হারাম খায়, ঘুষখোর, বদমাইশ, আবার নামাজ পড়ে কি পড়া, তাহাজ্জুদ। তোমারে এ কোন চোর কইছে তোরে ভণ্ডামি করতে? ভণ্ড কোথাকার? তোরে নামাজ পড়তে কয় কোন চোর? নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলা দিবি, কিয়ামত পর্যন্ত একটা সেজদা তোর আল্লাহ কবুল করবে না। কারণ ইবাদত কবুল 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। এই কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই উল্টা পাল্টা ব্যবসা বাণিজ্য করে হারাম খাও, চাকরি করতে যে অবৈধ পয়সা কামাই করে হারাম খাও, আর তাহাজ্জুদ মারো, ভণ্ড কোথাকার। তোর ভণ্ডামি বাদ দে, তুই জাহান্নামের কীট। তুই যদি জান্নাতে যাও, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম করে বলতেছি, কসম খোদার,
আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ হারামখোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারামখোরের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। তা হারামখোর যদি জান্নাতে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় না? আপনারা কি বলেন, রসুল কি মিথ্যাবাদী হবেন? রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে? ও বাজান, আমার উপর রাগ করেন, আমি দুঃখ পাবো না, কিন্তু আপনার পা ধরছি, আপনি হারাম থেকে ফেরেন, হালাল খান। হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে, অল্প ইবাদতে বেহেশতে চলে যাবেন, অল্প ইবাদতে। আর হারাম খাইয়ে জীবনে হজ 13 বার করবেন, বছরে বছরে জাকাত দেবেন, মসজিদ বানানোর জন্য 50,000 1 লাখ টাকা দিয়ে দেবেন মসজিদের কাজের জন্য। আপনি জাহান্নামের কীট, আপনি জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কি কথা বলেন, ঠিক কিনা? নাকি ভুল বলতেছি? জোরে বলেন। হারাম পয়সা কামাই করে মসজিদে 10,000 টাকা দান করে মনে করে বেহেশত কিনে ফেলাই দিছি, অথচ রুজি হারাম, রুজি হারাম। এ বিআইকেল, তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা। জন্য পাওদর্শী আমার উপরে রাগ করেন, আমি কোনো দুঃখ পাবো না তাতে। আপনার পাওদর্শী, আপনি জাহান্নাম থেকে বাঁচেন, হারাম থেকে ফেরেন, হারাম থেকে ফেরেন। যে যা করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, সুন্নাত তরিকায় করেন, এটা ইবাদত হবে, আপনি জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই যে চাকরি বাকরি করতেছি, রসুলের তরিকার খেলাফাজানে চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি, এই চাকরির কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বল। আমরা রাজনীতি করি, অনেকে রাজনীতি করি না? রাজনীতি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? অতএব রাজনীতি যে করব, ওটাকে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতি রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? কি রাজনীতির মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল রাজনীতি করেছেন তো? রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন। ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের 4 জন মানুষ, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, 4 জনই কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষ একটা ধারণা হয়ে গেছে, হুজুর আবার রাজনীতি করবে কে? হুজুর আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াত কে খাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মোতাদ্দল দাড়ি চাচার গোষ্ঠী। নাকি দাঁড়াই মোতাদ্দল দাড়ি চাচার গোষ্ঠী রাজনীতি করবে? ওলামায়ে কেরাম আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস। কথা ঠিক কিনা? তা যেই কাম নবী করছে ওই কাম তো আলেমরাই আগে করবে। নাকি আলেমরা আগে করবে না? হ্যাঁ, তা রাজনীতি রসুল করছেন না, অতএব আলেম ওলামারাই আগে রাজনীতি করবে, কারণ আলেম ওলামারাই নবীদের ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশের অনেক বড় বড় আলেমরা পর্যন্ত বুক ফুলাই ফুলাই কথা কয়, আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? নাম করা আলেম, মুফতি, মুহাদ্দিস কয় আমরা রাজনীতি পছন্দ করি না। আচ্ছা, রসুল যেই কাজ করেছেন, যত ছোট কাজই হোক না কেন, রসুল করেছেন, আমি যদি এই কাজটাকে অপছন্দ করি, আমার ইমান থাকবে? আমার ইমান থাকবে? হ্যাঁ, আমি করতে পারি আর না পারি, অপছন্দ করা যাবে না রসুলের কোনো কাজকে। কি কথা ঠিক না? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে না, এতে গুনাহগার হবে, কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করতে পারে নাই বা করে নাই, এতে গুনাহগার হলেও ইমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে। কারণ রাজনীতি রসুল করেছেন, আর রসুলের একটা কাজকে যদি কেউ অপছন্দ করে, তার ইমান থাকে না, সে কাফের হয়ে যায়। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কথাবার্তা বলতে গেলে হিসাব কিতাব করে বলতে, কি সুন্দর বুক ফুলোই ফুলোই কয় আমরা রাজনীতি পছন্দ করি না। বিআইকেল তোর ইমানই নাই, তুই কাফের। রাজনীতি আমার রসুল করেছেন, রসুলের কাজকে তুই অপছন্দ করো। বিআইকেল আবার বুক ফুলে দাবি করো তুমি মুবাল্লিগ। বিআইকেল কোথাকার, তুই মুবাল্লিগ না ছাই। কত পীর সাহেবরা বলতে এই কথা, আমরা রাজনীতি পছন্দ করি না। পীর সাহেব বলে পীর সাহেব, আমরা রাজনীতি পছন্দ করি। বিআইকেলে রসুল যাই কাজ করছেন এটা অপছন্দ করো, তুমি পীর সাহেব কাউলাইছো, তুই তো কাফের না বিআইকেল। ওরে পীর কইলে গুনাহ হবে।
খারাপ লাগতেছে মনে হয় নাকি? হ্যাঁ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি মুসলমানের জন্য? হ্যাঁ, ফরজ না শুধু, ফরজে আইন। ওই পাশে এক মুরব্বী বলছে ফরজে আইন। নামাজ যেরকম ফরজে আইন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা সেরকম ফরজে আইন। এটা ফরজে কেফায়া না, যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আপনি যে দেশেই বসবাস করেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, যুক্তরাষ্ট্র যেখানেই হন, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান, যে দেশেই আপনি বসবাস করেন না কেন, ওই দেশে আর কোনো মুসলমানও নাই, আপনি একা মুসলমান ওই দেশে। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার ওই দেশে আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। আপনি একা হইলেও ফরজ। কায়েম করতে পারেন না পারেন ও চিন্তা আপনার না, কিন্তু চেষ্টা করে যাওয়া ফরজ আপনার জন্য। ইসলামের শাসন ব্যবস্থা কায়েম চেষ্টা করা ফরজ। মনে থাকবে কথাটা? মনে থাকবে? প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করার ফরজ হয়ে থাকে ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই কাজ ফরজ সেই কাজে আমরা করি না, আমি পছন্দ করি না, তাও আলেম হয়ে। ওগুলো আলেম নামের কলঙ্ক, ওদেরকে আলেম বললেও গুনাহ হবে, ওগুলো কাফের। এ ব্যাপারে কোনো দলিল লাগবে না, বিনা দলিলে কাফের। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? আমরা করবো তো সবাই ইনশাল্লাহ, আমরা করবো তো সবাই ইনশাল্লাহ। আর রাজনীতি করতে হবে কার তরিকায়? কার তরিকায়? নাকি আব্রাহাম লিঙ্কনের তরিকায়? গণতন্ত্র কার তরিকা? গণতন্ত্র কার তরিকা? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। বিশ্বের ভিতরে দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত ইসলাম বিদ্বেষী যত মানুষ জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না। মতবাদ হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র কায়েমের চেষ্টা করি, আবার কি আমরা ইসলামের পক্ষের লোক? হ্যাঁ, কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করি মুসলমান থাকা যায়? কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করে মুসলমান থাকা যায়? আফসোস, আফসোস। আরে যে মুসলমান সে তো ইসলাম কায়েমের চেষ্টা করবে, আর যে কাফের সেই কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি হিন্দু ছিলাম যতদিন, কাফের ছিলাম ততদিন আমিও গণতন্ত্র কায়েমের চেষ্টা করেছি, কিন্তু যখন ইসলাম গ্রহণ করছে আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? জোরে বলেন। আমি যখন এই বুঝ পাইছি, সঙ্গে সঙ্গে তওবা করে কোরআনের ছায়ার নিচে ফিরে আসছি। কিন্তু দুঃখ একটাই আমার, আমি হিন্দুর বাচ্চা হয়ে আমি বুঝছি মুসলমান কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। মুসলমানের সন্তানেরা এটা বোঝে না। মুসলমানের সন্তান কেউ গণতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। ইসলাম কায়েমের চেষ্টা কয় মুসলমানের বাচ্চা করে বলেন তো? আফসোস, আফসোস, আফসোস। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব? সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, দুনিয়া সৃষ্টির থেকে এই পর্যন্ত একজন কাফেরের নাম বলেন তো যেই কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে? দুনিয়া সৃষ্টির থেকে এই পর্যন্ত একজন কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে এমন একজন কাফেরের নাম বলেন তো? কোনো কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। ওদের নীতি ঠিক আছে, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। আমরা দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করে জিন্দেগি বরবাদ করে দিচ্ছি। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আরে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি। ঠিক কিনা? কি যারা বলেন? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার উৎস কে? এই কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কে গণতন্ত্র বিশ্বাস করে, জনগণকে ক্ষমতার উৎস মনে করে, তার ঈমান থাকে? তার ঈমান থাকে। অতএব যারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করে ওর একটারও ঈমান নাই। তওবা না করা পর্যন্ত, তওবা করে নতুন করে কলমা পড়ে ওদেরকে মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে। আর আল্লাহ না করুক যদি ওই অবস্থায় কেউ মারা যায়, গণতন্ত্র কায়েমের চেষ্টা করতে করতে তওবা না করে যদি কেউ মারা যায়, ওর মৃত্যু হবে কুফরি হালতে, কাফের অবস্থায় মৃত্যু হবে। কসম করে বলে যাচ্ছি, কসম খোদা।
কি আমরা তওবা করতে পারবো না ইনশাল্লাহ? ভুল করছি এতদিন, না বুঝে করছি, না বুঝে করছি, ভুল করছি, তওবা করলে তাআলা মাফ করে দেবে। আল্লাহ আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শোস না। এতদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচে, আমি তোর অতীতের গুনাহ মাফ করে রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনো দিন, অতএব আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজ্যে একটু হাত তোলেন তো, যে আমি একজন মুসলমান, আমি কাফের নই, অতএব কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি তো সবাই? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। তা যে কথা বলতেছিলাম বা জানি যে রাজনীতি করে বিভিন্ন নেতার তরিকায়, রসুলের তরিকা বাদ দিয়ে কেউ শেখ মুজিবের তরিকায়, কেউ জিয়া রহমানের তরিকায়, কেউ এরশাদের তরিকায়, কেউ লেনিন মার্কসের তরিকায়, কেউ আব্রাহাম লিঙ্কনের তরিকায়, কেউ জওহরলাল নেহরুর তরিকায়, কেউ মহাত্মা গান্ধীর তরিকায়, এই যে এক এক নেতার তরিকায় রাজনীতি করতেছি বাজনা, রসুলের তরিকা বাদ দিয়ে এই রাজনীতি হয়ে যাচ্ছে নাফরমানি। এই রাজনীতির কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বাতাস দিলে ভালো হইতো, ঘামতেছি খুব। কোথায় রাখছি কথা? হ্যাঁ, আলোচনা করতেছি আল্লাহ পাক সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব ইবাদত হওয়া লাগবে, আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এভাবে প্রত্যেকটা কাজ ইবাদত বানায় করা লাগবে, কারণ মাওলা সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টরে যে মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরে রসুলের তরিকা নাই। অতএব মুসলমানের জীবনের সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলবে মুসলমান। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, বিয়ে শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? বিয়ে শাদীর মধ্যে আছে রসুলের তরিকা? রসুল তো বিয়ে শাদী করছেন জীবনে নাকি? একটা করছেন? হ্যাঁ, 13টা পর্যন্ত রেওয়ায়েত আসছে, 13টা পর্যন্ত। তবে 9টার রেওয়ায়েত বেশি জোড়ালো, 9টার রেওয়ায়েত বেশি জোড়ালো, 13টা পর্যন্ত রেওয়ায়েত আসছে রসুলের বিয়ে সম্পর্কে। তাহলে বিয়ের মধ্যে রসুলের তরিকা আছে, আছে না? কিন্তু আমাদের সমাজে বিয়ে শাদী যা হচ্ছে, এ কি রসুলের তরিকায় হচ্ছে নাকি ইবলিসের তরিকায় হচ্ছে? জোরে বলেন। অথচ সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ পাক কবুল করে না। আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে না। রোজা রেখেন যে সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে। তদ্রূপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, বিয়ে কি হয়েছে? আপনার বিয়ে কি হয়েছে? সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই। অতএব ওদের বিয়েই হয় নাই। ওই যে স্বামী স্ত্রীর নামে যে মিলামিশা হচ্ছে, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় বলেন? হ্যাঁ, জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? জাওরা, 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 অবৈধ সন্তান, জাওরা। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে এই যার সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। আর ওয়াজ করতে গেলে খালি দাবি করে, কয় হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাপের কথা শোনে না, হুজুর মা বাপের খেদমত করে না, হুজুর এই ওয়াজ একটু করবেন যাতে ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে। আমি কেউ জন্ম কি বৈধ? যদি মুসলমানের বৈধ সন্তান হতো কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করতো না, মা বাপের খেদমতের জন্য ওর কাছে কোনো ওয়াজ নসিহত করা লাগতো না, অটোমেটিক মা বাপের খেদমত করতো, মা বাপের কথা মতো চলতো। ঠিক কিনা? যারা বলেন। কারণ মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে বিয়াদবি করে না। দেখবেন খেয়াল করে, মুসলমানের সন্তান সঙ্গদোষে খারাপ হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, ডাকাত রাত্রির বেলায় রাস্তায় ডাকাতি করে, রাত্রির বেলায় রাত 1টার সময় ডাকাতি করে বাসায় ফিরছে, রাত 1টার সময় বাসায় ফিরছে ডাকাতি করে। আসিয়া স্ত্রীর কাছে শোনে আব্বু ঘুমাই গেছে, আম্মু ঘুমাই গেছে, খানা খাইয়ে ঘুমাইছে, রাত্রি খাইয়ে ঘুমাইছে। বিবি সাহেব বলতেছে, স্ত্রী বলতেছে যে আমি বাচ্চারে ঘুম পাড়াতে গেছি, দেখলাম যে আব্বা মা দুজনে নামাজ পড়তিছে, ঈশান নামাজ পড়তিছে। আমি বাচ্চারে ঘুম পাড়াতে গেছি, মনে মনে চিন্তা করছি ঘুম পাড়ায় তুই এসে আব্বু আমার খাতি দেবো। আসে দিই যে আব্বু আমার দুজনে ঘুমাই গেছে, তা ঘুমেতে ডাকলি কষ্ট করবে না, এই জন্য আমার ডাকিনি। ওরে হারাম জাদি, আমার মা বাপরে খাদি দিয়া বড় না, তোর বাচ্চা ঘুম পাড়ানো আগে হইল? আমার বাপ না খেয়ে ঘুমাই গেল, তুই বাচ্চারে ঘুম পাড়াও, শয়তানি কোথাকার। ছেলে কি করে? ডাকাতি করে। মা বাপের সম্পর্কে কেমন ধারণা? সন্তান বৈধ,
যদিও বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সঙ্গদোষে খারাপ হয়ে গেছে, কিন্তু মুসলমানের বৈধ সন্তান, সে কখনো মা বাবার সঙ্গে বিয়াদবি করবে না। পক্ষান্তরে দেখবেন একটা ছেলে আলেম হয়েছে, আলেম, বড় মাপের আলেম, বড় মাদ্রাসার শাইখুল হাদিস, বড় মসজিদের খতিব, বড় মাপের বক্তা, কিন্তু মা বাপের সঙ্গে বিয়াদবি করে। আছে না এরকম? আছে না? খোঁজ নিয়ে দেখেন ওই মৌলানা সাহেবের জন্ম অবৈধ, ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকা মোতাবেক হয় নাই, খোঁজ নিয়ে দেখেন। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, ওই উঠে উঠে চলে যাচ্ছে দুই একজন, ভালো লাগলে মানুষ যায় না, ওই যে চলে যাচ্ছে দুই একজন উঠে উঠে। আমি শেষ করে দেব, শেষ করে দেব তো উঠে উঠে চলে গেলে কার সামনে আলোচনা করব বলেন? হ্যাঁ, কোথায় রাখছি কথা? হ্যাঁ, আজকে মুসলমানের সন্তান মাদকাসক্ত, ওরা গাঁজা খায়, ওরা বাবা খায়, ওরা মদখোর। মুসলমানের সন্তান আজকে জুয়ায় আসক্ত, সারা রাত মোবাইলে জুয়া খেলে, সারা রাত। কি কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলে। অথচ কোনো মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না, মুসলমানের বৈধ সন্তান জুয়ায় আসক্ত হতে পারে না। খোঁজ নিয়ে দেখেন, যারা জুয়ায় আসক্ত, যারা মাদকাসক্ত, কসম করে বলে যাচ্ছি, কসম খোদার, ওর একটারও জন্ম বৈধ না, সব অবৈধ সন্তান ওগুলা, ওগুলো সব অবৈধ। ওর বাপ মার বিয়ে সুন্নাত তরিকা মোতাবেক খাই নাই। খোঁজ নিয়ে দেখেন আজকে মুসলমানের বিয়ে শাদীর কি সাইজ দেখি, আর আমার কলজে ফাইটে যায় দুঃখেরা বলে মুসলমান। মুসলমান বিয়েতে যৌতুক নেয়, মুসলমান বিয়ে করার আগে মাইয়ে দেখে বন্ধু বান্ধব নিয়ে, দুলাভাইকে নিয়ে মাইয়ে দেখে, পরপুরুষ নিয়ে মেয়ে দেখে। আফসোস, আফসোস, আফসোস। যৌতুক নিয়ে মুসলমান বিয়ে করে। মুসলমানের বিয়েতে গায়ে হলুদ হয়, মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, মুসলমানের বিয়েতে বউ বিয়ে করে বাড়ি আইনে বউ বাতার নাম করে হালখাতা করে, হালখাতা। মুসলমানের বিয়েতে বক্স ভাড়া করে নিয়ে আসে, বক্স, ডেক সেট। আজকের ওয়াজের বক্স আর কতটুক, সে বক্সের গুতোই এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে, বিয়ে বাড়ির বক্সের গুতোই। এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাইতে পারে না, ওই এলাকার মানুষ ঠিক মতো নামাজ কালাম পড়তে পারে না, বক্সের গুতোই। বক্স সাইডি দিয়ে চালায় কি জানেন? ডিজে, ডিজে। কি কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলে। এইভাবে যে বিয়ে শাদী হয়েছে, ও বিয়ে কি সুন্নাত তরিকায় হয়েছে? আল্লাহ কি ও বিয়ে কবুল করেছে? আর আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরের থেকে দেখছি আমার আত্মীয় স্বজনরা এইগুলো করতো বিয়ে শাদীতে। আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা এইগুলো করে। হিন্দুরা বন্ধু বান্ধব নিয়ে দোলাবাইগেরি নিয়ে মেয়ে দেখতে যায়, হিন্দুরা বিয়েতে যৌতুক নেয়, হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ হয়, হিন্দুদের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, হিন্দুদের বাড়ি বউ বিয়ে করে বাড়ি এনে বিয়ে বউ বাতার নামে করে হালখাতা, হিন্দু বাড়ি বিয়েতে বক্স বাজে, ডেকসেট বাজে। আজকে মুসলমানরা হিন্দুদের দেখা দেখি হিন্দুদের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। যেন আপনাদেরকে মুসলমান ভাবতে আমার কাছে ঘৃণা মনে হয়। কি এর মুসলমান? আপনারা ইসলাম তো আপনাদের মধ্যে নাই, আপনারা খালি গরু খাইয়ে আর সেনুর মাথা কাটিয়ে মুসলমান দাবি করেন, ইসলামের সৈকতও আপনাদের মধ্যে নাই। মুসলমান দাবি করে, লজ্জা করেন আপনাদের মুসলমান দাবি করতে? না, আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান কখন এগুলো করতে পারে না। কথা ঠিক কিনা? মুহাদ্দিস, বক্তা, টাচ মোবাইল, ঘন ঘন সেলফি তোলে হুজুর, ঘন ঘন সেলফি তোলে হুজুর। ছবি ইসলামে হারাম। যেই ঘরে ছবি থাকবে ওই ঘরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কসম খোদার, ওই ঘরে যে মারা যাবে সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী, তাতে যত বড় পীর সাহেব হোক না কেন। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে নাই, ও রুহু কবজ করছে আযাবের ফেরেশতায়। আযাবের ফেরেশতা যার রুহু কবজ করবে সে কোন জায়গায় যাবে? এই সে কোন জায়গায় যাবে? ছবি ইসলামে হারাম। কিন্তু যেহেতু সরকার আইন করছে, পাসপোর্ট করতে গেলে ছবি লাগে, জমির দলিল করতে গেলে ছবি লাগে, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে ছবি লাগে, লেখাপড়া করতে গেলে ছবি লাগে। সরকার আইন করছে, আগে লাগতো না, সরকার আইন করছে, এগুলো লাগে। এই জন্য ওলামায়ে কেরাম ইজমার মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু সরকার আইন করছে প্রয়োজনের ক্ষেত্রে তুলতে হবে। এতে যদি গুনাহ হয়, যে সরকারে আইন করছে সরকারের গুনাহ হবে, তো আপনার নিজের হবে না। কিন্তু এর বাইরে নিজে ইচ্ছা করে ছবি তুলবেন, এই গুনাহটা আপনার নিজের হবে। আজকে মুফতি সাহেবরা কি সুন্দর ফোকাস মারে, ঘন ঘন সেলফি তোলে, সেলফি। ওগুলো মুফতি না, মূর্তি, মূর্তি। ওদেরকে আলেম কইলেও গুনাহ হবে। বিআইকেলের গোষ্ঠী আলেম কওলাইছে, ওগুলো জুতো দিয়ে ফিটে পারতাম ধরি আমি একটা করিয়ে।
তুই একজন আলেম হয়ে তুই যদি কোনো কোনো ছবি তোলো, সাধারণ ফুলাফান যাবে কোন জায়গা? সাধারণ পাবলিক যাবে কোন জায়গা? ওগুলো আলেম নামের কলঙ্ক। আল্লাহ পাকে আলেম সমাজ কাকে হেদায়েত দান করুক, জোরে কান আমিন। আরে জোরে কান না আমিন। আমার এক মহব্বতের মানুষ, একজন শিল্পপতি, আমারে খুব মহব্বত করে। আমি ধনী লোকদেরকে মহব্বত কম করি, এমনি উপরে উপরে মহব্বত করি, কিন্তু অন্তর থেকে না। রসুল বলছেন ধনী লোকের সঙ্গে বেশি উঠা বসা করলে দিল নমরে যায়, দিল নষ্ট হয়ে যায়। এই জন্য যদিও সমাজের সামাজিকতার কারণে মিশতে হয়, উপরে উপরে মিশি, অন্তর দিয়ে কোনো ধনী লোককে আমি মহব্বত করি না, অন্তর থেকে। তা এই শিল্পপতি আমার খুব মহব্বত করে। উনি চীন সফরে গেছে, চীন না একবার 7টা রাষ্ট্র সফরে গেছে, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কয়েকটা 7টা রাষ্ট্র সফরে গেছে। চীনের থেকে আমারে ফোন দিয়েছে, চীনে যাই যে হুজুর আপনার জন্য একটা জিনিস আনতে চাচ্ছি আমি, যদি আপনি পারমিশন দেন। কি জিনিস আনবে এটা আমারে বলে নাই। আমি বলছি আপনার মন চাইলে আনেন, হাদিয়া তো দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, এই হিসেবে যদি হাদিয়া দেন নিতে হবে আমার সুন্নাত হিসেবে। উনি আমার জন্য টাচ মোবাইল একটা কিনে নিয়েছে। চীন দেশে তো মোবাইলের দাম কম, বাংলাদেশে যেই মোবাইলের দাম 1 লাখ টাকা, ও দেশে সেই মোবাইল কিনা যায় বাংলাদেশি টাকা ওই 60-70 টাকা দিয়ে হয়ে যায়। ওই মোবাইলটা বাংলাদেশে কিনতে গেলে 1 লাখ টাকা লাগে। উনি আমার জন্য মোবাইল একটা কিনে নিয়েছে, দামি মোবাইল। ওই যে কি না, আইফোন না, স্যামসাংয়ের কি গ্যালাক্সি কি যেন একটা আছে, আমি তো অত জানি নে। ওই একটা কিনে নিয়ে আইছে, খুব মহব্বত করে আমার, খুব মহব্বত করে। থ্যাংক ইউ ভাইজান, আপনি আমার জাহান্নামী বানাবেন, আপনি আমার জাহান্নামী বানাবেন। আমিও তো মানুষ, আমার ভিতরে নফস আছে। ওই যখন আমার কাছে থাকবে, মন চাইবে একটু সিনেমা দেখতে, মন চাইবে একটু নাটক দেখি, মন চাইবে গান শুনি, ওই যে কি কি জানো দেখে ফেসবুকি না কি যে, ওগুলো দেখতে আমার তো মন চাইতে পারে, কারণ আমার ভিতরে তো নফস আছে। আমি তো নফস শূন্য না, আমার ভিতরে নফস আছে, আমার মন চাইতে পারে। উনি জি বেদায় কাকমর দিয়ে কয় হুজুর মাফ করে দিন, ভুল হয়ে গেছে, আমি না জানি আনছি, থাক লাগবে না। উনি ওইটার পরিবর্তে যেই টাকা 2টা আনছিল, ওই টাকা আমার মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ক্যাশ টাকা মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছে। তা আমি এই মোবাইল দিয়ে সারা জীবন চলতেছে আমার, এই 2টা মোবাইল। মাঝে কয়েকটা চুরিও হয়েছে, আবার কিনছি। চোর যারা ওকে তো 3 টাকা হলেও লাভ, দাম তো বেশি না, তারপরেও মাঝে মাঝে চুরি হয়। তা যে কথা বলতেছিলাম, ওলামা ইকরাম ছবি তোলে, আমার আশ্চর্য লাগে। এদের আলেম বলে ভাবতেও ঘৃণা লাগে আমার কাছে। ওলামা ইকরাম রাগ করেন না, আপনি একজন আলেম, আপনি নবীর ওয়ারিস, আপনি ইসলামের মডেল হবেন। আপনাকে দেখে সাধারণ মানুষ ইসলাম চিনবে, দিন চিনবে। আর আপনি যদি এইগুলো করেন, সাধারণ পাবলিক কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? রাগ করেন না, রাগ করার জন্য বলি না। কি আলোচনা করব? সমাজে রোগে ভরে গেছে, মুসলমানের সারা গায়ে ঘা, আমি কয় জায়গা মলম লাগাবো কম? ডাক্তার তো আমি একা, আর সব তো হচ্ছে বক্তা, সব হচ্ছে বক্তা, ডাক্তার আমি একা। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগাও আজামা জীবনে করিনি কোনোদিন, করবো না, নিয়ত করছি কাজে লাগা আলোচনা করব। মিষ্টি মিষ্টি সুর সার দিয়ে মিষ্টি মিষ্টি ঘটনা কইলে খুব মজা লাগে শুনতে, খুব মজা লাগে, কিন্তু তার দ্বারা উপকার কতটুকু? উপকার কতটুকু বলেন? আমি যে ইতিহাস জানি না তা না, হিন্দু থাকতে যে কিতাব পড়ছি, হিন্দু থাকতে, মুসলমানের পরে তো মাদ্রাসায় পড়েছি দাওরা পর্যন্ত, হিন্দু থাকতে যে কিতাব পড়ছি আমি, অনেক ওলামা ইকরাম সারা জীবন শেখাকান কিতাব দেখেও নাই, পড়া তো দূরের কথা, দেখেও নাই। হিন্দু থাকতে এত কিতাব পড়ছি, এত বই পড়ছি, ইসলামিক বই, হিন্দু থাকতে। ওসব ইতিহাস আমার জানা, সব জানি, সব জানি। সমস্ত নবীর ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা, আল্লাহর ওলিদের ঘটনা, অনেক ইতিহাস, কিচ্ছা কাহিনী সব জানি, কিন্তু আমি বলি না। ওগুলো বলে লাভ কি? লাভ কি? মুসলমান জাহান্নামে যাচ্ছে সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, বেপরদায় চলে, আর আমি এসে ওয়াজ করলাম ইউসুফ জুলেখা, ঠেলা তোর ওয়াজ ছুটে যাবে, তোর বক্তাগিরি ছুটে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বানাইছে তোরে ডাক্তার, বক্তারা কিন্তু বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী, আর রুগীর রোগের ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব। কথা ঠিক কিনা যেটা বলে? মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, বেপরদায় ছিলে, আর আমরা ওয়াজ করি স্টেজ উঠে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। কি আছে না? কিছু কিছু বক্তা আছে না? আরে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক।
তালই ফিরের ইতিহাস বয়ান করে, বাবা ফিরির কিচ্ছা বয়ান করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তুই হলি ডাক্তার, সমাজের মুসলমানের রোগ কি এগুলো চিহ্নিত করে করে ট্রিটমেন্ট দেওয়া তোর দায়িত্ব। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কই সে চিন্তা চেতনা নাই, সুর আছে গলা, সুর সার দিয়ে ওরে সুন্দর সুন্দর ঘটনা কয়, মিষ্টি মিষ্টি ঘটনা, কিচ্ছা কাহিনী। আল্লাহ পাক আমাদের বক্তার গোষ্ঠীর হেদায়াত দান করুক। জোরে কান্না আমিন, জোরে কান্না আমিন। ও বাজান, হিন্দুর ঘরে জন্মিছি, আল্লাহ পাক কবুল করছে ইসলামের জন্য। আল্লাহ ডাক্তার বানাইছে, বক্তা বানাইছে। আবার যদি ওই 22 মাসের মতো বয়ান করে চলে যায় কিচ্ছা কাহিনী কইয়ে, মুসলমানের চিকিৎসা ঠিক মতো না করি, ডাক্তার হিসেবে জবাবদিহি করতে হবে না কিয়ামতে। আমি দরা খাইতে রাজি না বাজান। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি মুসলমান হচ্ছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, বললাম না? জাহান্নামের বিবরণগুলো পড়তাম বিভিন্ন কিতাবে, অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো। এই আযাব কি করে সহ্য করবো? এটা সহ্য করার মতো না। জাহান্নামের বিবরণ যা পড়ছি বিভিন্ন কিতাবে, হিন্দু থাকতে পড়ছি, ও কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি, কারণ ওই আযাব আমি সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য সহ্য করা আমার পক্ষে সম্ভব না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছি। আবার আল্লাহ বানাইছে ডাক্তার আপনাকে চিকিৎসা করার জন্য, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, আমি দরা খাতেই রাজি না। কি কথা ঠিক আছে না? জোরে বলেন। এই জন্য আমি আমার দায়িত্ব পালন করতেছি। অনেকের কষ্ট লাগে আমার কথায়, কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলি না, আমার সহ্য হয় না, আমার অন্তরে মেলা দুঃখ। মাঝে মাঝে মনে হয়, আমার মনে হয় মুসলমানের ভুল হয়ে গেছে, হিন্দু ছিলাম ভালোই ছিলাম। মুসলমানরা যেভাবে চলতেছেন আপনারা, আমি তো সেভাবে চলতে পারতেছি না, আমি তো সেভাবে চলতে পারতেছি না। আপনারা যেভাবে চলতেছেন, মুসলমান এভাবে চলতে পারে না, মুসলমান এভাবে চলতে পারে না। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করে। এ দুনিয়া ক্ষণস্থায়ী বাজান, ক্ষণস্থায়ী। দুনিয়ায় বসবাস করার জন্য কেউ আসি নাই, কেউ আসি নাই। এ দুনিয়া থাকার জায়গা না। রসুল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত। দুনিয়া আখিরাতের ক্ষেত, আখিরাতের ফসল উৎপাদন করবে দুনিয়ার থেকে মুসলমান। কৃষক যেমন খেতে উৎপাদন করে, খেতে ভোগ করে না, খেতে ভোগ করে নাকি? ভোগ করে বাড়িতে নিয়ে। ক্ষেত উৎপাদনের জায়গা, ভোগের জায়গা না, ভোগ করবে বাড়িতে। তা মুসলমান দুনিয়ার থেকে আখিরাতের ফসল উৎপাদন করবে, ভোগ করবে বাড়িতে যে জান্নাতে। দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত হবে কাফের মুশরিক যারা, তারা। মুসলমান দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত হতে পারে না। যারা কাফের মুশরিক তারা দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত হবে। রাসূল পরিষ্কার করে জানিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, আর কাফেরের জন্য ভোগ বিলাসের জায়গা, বেহেশতখানা। আজকে আমরা কাফের মুশরিকের মতো দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত হয়ে গেছি। আখিরাতের চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই বলতে গেলে চলে। দুনিয়ায় থাকবো 2.5 সেকেন্ড, আর আখিরাতে থাকবো আবাদান আবাদা, খালিদিন, অনন্তকাল। রাসূল বলছেন, দুনিয়ার পিছনে ওই পরিমাণে মেহনত করো যত সময় তুমি দুনিয়াতে থাকবা, আর আখিরাতের পিছনে ওই পরিমাণে মেহনত করো যত সময় আখিরাতে থাকবা। কিন্তু আখিরাতের পিছনে আমরা কতটুকু মেহনত করতেছি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বোঝ দান করুক। জোরে কন না আমি, আরে জোরে কন না। ও বাজান, এই দুনিয়া হায়াত নির্দিষ্ট করা। গাছতলায় থাকলেও 1 সেকেন্ড আগে কেউ মারা যাবেন না, আর 10 তলায় থাকলেও 1 সেকেন্ড পরে কেউ থাকতে পারবেন না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। সভাপতি সব ঘুমাচ্ছেন নাকি? সভাপতি যদি ঘুমায় তাহলে হয়? এ দুনিয়ায় কেউ থাকতে আসি নাই, এটা থাকার জায়গা না, চলে যাওয়া লাগবে, বাধ্যতামূলক চলে যেতে হবে, বাধ্যতামূলক। কি বলেন? হ্যাঁ, দুনিয়া 2.5 সেকেন্ডের দুনিয়া। গাছতলায় থাকলেও 1 সেকেন্ড আগে কেউ মারা যাবেন না, 10 তলায় থাকলেও 1 সেকেন্ড পরে কেউ থাকতে পারবেন না। হায়াত নির্দিষ্ট করা, আর রিজিকও নির্দিষ্ট করা, রিজিকও নির্দিষ্ট করা। গাছতলায় থাকলে এক চিমটি পরিমাণে কম খাবেন না, আর 10 তলায় বসবাস করলে যা বাজেট আপনার, তার থেকে 1 চিমটি বেশি খাওয়ার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হায়াতও নির্দিষ্ট করা, রিজিকও নির্দিষ্ট করা। আপনি কিসের নেশায় আছেন দুনিয়াতে? কিসের পিছনে ছুটতেছেন? না, কিসের পিছনে ছুটতেছেন? কামাই করবেন কোটি কোটি টাকা, কিন্তু রিজিকে যদি আল্লাহ না লেখে থাকে খাইতে পারবেন না।
বাংলাদেশের সব থেকে বড় ধনী ছিল এক সময়, আরে না, যে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম, কিশোরগঞ্জ বাজিতপুর, বাংলাদেশ সব থেকে বড় ধনী ছিলেন, এত সম্পদের মালিক ছিলেন। প্রতিদিন যদি 3 কেজি করে স্বর্ণ খাইতো তবু তার সম্পদ জীবনে শেষ হইতো না, এত সম্পদের মালিক ছিলেন। এই জহুরুল ইসলাম জীবনে 12টা বছর একটা ভাত খাইতে পারে নাই, এক টুকরা রুটি খাইতে পারে নাই। 12 বছর সাবু খাওয়ার পরে তো মারা গেছে। তো সাবু পাতলা করে রান্না দিয়েছে নুন দিয়ে, আর নুন দিয়ে গুটে তাই চুমুক দিয়ে খাইছে। শেষকালে যে কিছুদিন চুমুক দিয়ে খাইতে পারে নাই, নল দিয়ে খাওয়ানো লাগছে, নল দিয়ে। এত সম্পদের মালিক। এই জন্য বাজান, আপনার তকদিরে যতটুকু আল্লাহ পাক বাজেট করে দিয়েছে ওর থেকে এক চিমটি বেশি খাওয়ার এখতিয়ার আপনার নাই দুনিয়াতে, এক চিমটিও না। ও বাজান, কিসের নেশায় ছুটতেছি আজকে? নাকি যে বাড়ি ঘর যা কিছু সব নিয়ে যাইতে পারবো? পারবেন কেউ নিয়ে যাইতে? পারবেন কেউ নিয়ে যাইতে? জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট যে যা করতেছি, গাড়ি বাড়ি সব নিয়ে যাবেন নাকি? যদি তকদিরে থাকে 3 টুকরা সাদা কাপড়, আর তকদিরে না থাকলে তাও না। সুন্দরবন ভ্রমণে গেছেন, বাঘে খাইছে, কাপড়ে কাপড় পাইছেন? সমুদ্র ভ্রমণে যে জাহাজ ডুবিতে মারা গেছেন, মাছে খাইয়ে ফেলাইছে, পাইছেন কাপড়ে কাপড়? বিদেশে যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হয়ে মারা গেছেন, শরীরের অস্তিত্ব নাই, কাপড়ে কাপড় পাইছেন? তকদিরে না থাকলে ওই 3 টুকরা কাপড়ও পাইবেন না। তকদিরে থাকলে বেশির থেকে বেশি 3 টুকরা কাপড়, আর কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না দুনিয়া থেকে, কিচ্ছু না। আপনার গায়ে একটা গেঞ্জি ছিল মৃত্যুর সময়, মৃত্যুর পরে শরীর শক্ত হয়ে গেছে, গেঞ্জি খুলতে পারতেছে না, গেঞ্জিটা নিয়ে যাইতে দিবে? হ্যাঁ, কাশি দিয়ে কেটে বের করে রাখবে, তবু নিয়ে যাইতে দিবে না, নিয়ে যাইতে দিবে না। ওই যে মাজায় সুতা দেয় আমার এলাকায়, তাগি বলে, আপনার এলাকায় কি বলে জানি না। মাজায় কালো সুতা দেয়, কি কয়? হ্যাঁ, কদ্দুনের ফিতা, ওইটা আপনার মাজায় ছিল মৃত্যুর সময়, ওইটা মনে হয় নিয়ে যাইতে দিবে নাকি? ওইটা নিয়ে যাইতে দিবে? এক টুকরা সুতাও নিতে দিবে না, ওই 3 টুকরা কাপড় ছাড়া। ওই তকদিরে থাকে, আর তকদিরে না থাকলে ওই 3 টুকরা কাপড়ও পাইবেন না। কিসের নেশায় আজকে ছুটতেছেন বলেন? এই যে বাড়ি গাড়ির পিছনে জিন্দেগি বরবাদ করতেছেন, ও বাড়িটা আপনার না। এখন চক্ষু বন্ধ হবে, বাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনি খালি হাতে মিসকিনের মতো বিদায় নিয়ে চলে যাবেন, মিসকিনের মতো। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যেখানে যাবেন সেখানে থাকা লাগবে চিরদিন, অনন্তকাল। সেই জায়গার জন্য কদ্দূর করছেন বাজান? যেখানে বসবাস করবেন চিরদিন, এটা তো বসবাস করার জায়গা না, এটাকে আমি স্টপিজ বলি। স্টপিজ, গাড়ি চলতেছে, চলার পথে একটা স্টপিজ। এটা গাড়ি ছাড়ছে আলেমা আরোয়াত থেকে, এই গাড়ি ছাড়ছে আলেমা আরোয়াত থেকে। আলমে রেহেমে কিছু একটা স্টপিজ ছিল, এবং আলমে রেহেম মানে মাতৃগর্ভ, এবার আলমে দুনিয়া, এটা একটা স্টপিজ, এখানে আসি। পরবর্তী স্টপিজ আলমে বরজক, কবর জগৎ। পরবর্তী স্টপিজ আলমে হাসর। এরপর একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার